কুরবানির প্রথা চালু করেছেন। ইতিহাসটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা এবং সন্তান। বাবা জবাই করবেন, বাবা কুরবানি দিবেন নিজ হাতে তার সন্তানকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে এটা চান নাই বাবা নিজ হাতে সন্তান কুরবানি দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের কুরবানি। قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم حاضرين বিগত জুমায়ও আমি এই বিষয়ে আলোচনা করছিলাম। আজকেও শুধু আপনাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্যে, কুরবানির মূল ইতিহাস পৃথিবীর সূচনা লগ্ন থেকেই ছিল। কুরবানি শব্দের অর্থ কি? কুরবানি অর্থ হলো কোনো কিছু উৎসর্গ করা, আল্লাহর রাস্তায় আল্লাহর নামে কোনো কিছু উৎসর্গ করা, এটাকে কুরবানি বলা হয়। জানের কুরবানি, মালের কুরবানি। আপনি কোনো কিছু কষ্ট করে বৃষ্টির দিনে মসজিদে গেলেন, এই যে কষ্ট করে গেলেন এটাও কুরবানি। আপনি দান খয়রাত করলেন, কষ্টের উপার্জিত টাকা আল্লাহর রাস্তায় দান করলেন, এটাও কুরবানি। কুরবানি যেই করুক না কেন, যা কিছুই করুক না কেন, এটাকে কুরবানি বলা হয়। শরীয়তের পরিভাষায় কুরবানি বলতে ঈদুল আজহার দিনে আল্লাহর রাস্তায় আল্লাহর নামে পশু জবাই করা, এটাকে কুরবানি বলা হয়। বলেছিলাম কুরবানির ইতিহাস পৃথিবীর সূচনা থেকেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান থেকেই শুরু হয়েছিল। তাদের কুরবানি, একজনের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়েছিল, আর একজনেরটা কবুল হয় নাই। ওই সময় কুরবানি কার কবুল হয়েছে কার কবুল হয় নাই সেটা বোঝার সিস্টেম ছিল। ওই সময় যে কোনো বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া যেত। সিস্টেম হলো আপনি যা কিছু আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, কোনো একটা নির্দিষ্ট জায়গায় পাহাড়ের চূড়ায় রেখে দিবেন, আসমান থেকে একটা আগুন আইসা যার কুরবানির বস্তু জ্বালায়া দিবে, সারখার করে দিবে, জ্বালায়া পুরায়া সারখার করে দিবে, বোঝা যাবে তার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে।
আল্লাহ তাদের দুজনের কুরবানির কথাটা কোরআনের আয়াত বানাইয়া নবীজির কাছে নাজিল করছেন। আল্লাহ বলেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে কোরআনের আয়াত বানায়া এই কথাটা আল্লাহ নাজিল করছেন। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান হাবিল এবং কাবিল, এই দুজন আল্লাহর রাস্তায় কুরবানি করলো। এই দুইজনের কুরবানির মাঝে একজনের কুরবানি মহান আল্লাহ কবুল করেছেন, আর একজনের কুরবানি কবুল হয় নাই। একজনের কুরবানির বস্তু আসমান থেকে আগুন আইসা জ্বালাইয়া দিল, আরেকজনের কুরবানি যেইভাবে রেখেছিল সেইভাবেই রয়ে গেল। হাবিলের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, কাবিলের কুরবানি কবুল করেন নাই। কারণ হাবিলের নিয়ত ছিল ঠিক, সে ছিল সঠিক পথে, আর কাবিল ছিল অন্যায় পথে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাবিলের কুরবানি কবুল করেছেন, এই জায়গায় কাবিল সে তো ধরা পড়ে গেল। তখন কাবিল রাগান্বিত হয়ে তার ভাইকে বলল, ক্বালা লা আকতুলান্নাক, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। নিজের স্বার্থের কারণে অবৈধভাবে সে যেহেতু সঠিক পথে ছিল না, তার স্বার্থের কারণে তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল। এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড। এই ধারাবাহিকতায় পৃথিবীর মানুষেরা কুরবানি, এই প্রথাটা চালু ছিল, কুরবানি করত, কিন্তু কুরবানির বস্তু খাওয়া যেত না। তখনকার সময়ের সিস্টেম হলো কুরবানির বস্তু খাইতে পারবা না। যেইভাবে দেখবেন বর্তমান যুগও দেখবেন হিন্দু যারা, হিন্দু ধর্মের মানুষ, তারা দেখবেন কোনো একটা গাছের নিচে কোনো একটা জায়গায় ভালো ভালো দামি দামি খাদ্যগুলা রেখে দেয়। তাদের উদ্দেশ্য হলো তাদের ক্ষুধা খায়। আসলে না না, এইগুলা তাদের ক্ষুধা খায় না, পশু পাখি খায়। আবার কিছু মানুষ আছে এরাও চুরি করে খায়, আছে না নাই? অনেক জায়গায় দেখবেন হিন্দুরা এই বুকের বস্তুগুলা মুসলমান অনেকেই খায়। তারা বুক দেয়, অনেক মুসলমান দুষ্ট ছেলেরা খায় ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমাণ করে দিলেন, মনের কুরবানির বেলায়ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করলেন, পরীক্ষায় পাশ। দুনিয়ার মানুষেরা, এখান থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আমরা যে কুরবানি দেই এটা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। এই শিক্ষাটা আমরা পাইলাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির মধ্যে মূলত সন্তান কুরবানি ছিল না, মূলত ছিল মনের কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যে জন্তু জবাই করো, এই জন্তুর যেই জানোয়ার জবাই করো, এই জানোয়ারের রক্ত মাংস কিছুই আমার কাছে আসে না। এইগুলা তোমরাই ভক্ষণ করো, তোমরাই খাও। এইগুলো তো আমার কাছে কিছুই আসে না, কিন্তু আমার কাছে একটা জিনিস আসে, ওই জিনিসটার নাম হলো তোমার মনের তাকওয়া। আল্লাহর নবীর একজন সাহাবী
যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীর সাহাবীর একদিন, আমরা নবীকে একদিন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কুরবানি দেই এটা কি, এটা কেমনে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, এরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা গাদিহিল আযওয়াহি ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবীকে প্রশ্ন করলাম, আল্লাহর নবী গো, মা হাদিহিল আযওয়াহি, এই কুরবানি বিধান কি? আমরা যে কুরবানি দিই এটা কে, কোথায় থেকে আসলো, এটা কিসের বিধান? আল্লাহর নবী জানায় দিলেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, নবী গো, আমরা যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ পালন করি, এতে আমরা লাভ কি? আল্লাহর নবী বলেন, তোমাদের লাভ হলো কুরবানি যেই জানোয়ার, যেই জন্তুরা দিবা, ওই জানোয়ারের গায়ে যতটা পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে মহান আল্লাহ এক একটা করে নেকি তোমাদের আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। কত হাজার হাজার লক্ষ লক্ষ পশম এক একটা জানোয়ারের গায়ে। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমাদের কি লাভ হবে? আল্লাহ রাসূল বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, প্রত্যেকটা চুলের বিনিময়ে এক একটা করে নেকি দেওয়া হবে। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ক্বালু ফাসুহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জানোয়ারের গায়ে চুলের গোড়ায় গোড়ায় ছোট ছোট যে পশম আছে, লোম, এই লোমের বিনিময়েও কি আল্লাহ পাক নেকি দান করবেন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা চুলের গোড়ায় যে লোম আছে, পশম আছে, ছোট পশমের বিনিময়েও এক একটা করে নেকি তোমাদের আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। কত হাজার হাজার লক্ষ লক্ষ নেকি এক একজন কুরবানি দাতার আমলনামায় লেখা হয়। আজকে আমরা এই কুরবানি থেকে অনেক দূরে, অথচ আল্লাহ রাসূল বলেন, কুরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো মা আমিলা আদামিকুম মিন আমালি ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই দিন রক্ত প্রবাহিত করা। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফাতিবু বিহা নাফসা, হে উম্মতের দল, তোমরা আনন্দ মনে, খুশি মনে কুরবানি করো, কুরবানি দাও। আজকে অনেকের উপর কুরবানি ওয়াজিব, কিন্তু কুরবানি দেয় না। অনেকে কুরবানি দেয় কথা ঠিক, কিন্তু নিয়ত ঠিক থাকে না। আজকে সমাজের মানুষের অবস্থা এমন হয়ে গেল, অনেকেই দেখবেন মনে মনে এই কথাটা চিন্তা করে যে আমি যদি কুরবানি না দিই, আমার ছেলে মেয়েরা অন্যের বাড়িতে যাবে কুরবানি দেখার জন্যে, আমার ছেলে মেয়েরা অন্যের কুরবানির দিকে তাকায়া থাকবে। না, হতে পারে না। ছেলে মেয়ে যেন অন্যের বাড়িতে না যায়, ছেলে মেয়ে যেন অন্যের কুরবানি না দেখে, এই নিয়তে কুরবানি দেয়। অনেকে আবার দেখবেন যে কুরবানির জানোয়ার কিনতে গিয়া, খরিদ করতে গিয়া এই কথাটা চিন্তা ভাবনা করে, একটা ছোট গরু মনে করেন, এটা কিনতে চায় না, যে এলাকার মানুষ আমাকে কি বলবে, মানুষ কি বলবে,
মানুষ কি বলবে এই জন্য আপনি যে বড় গরু কুরবানি করলেন, বড় গরু করতে পারেন কিন্তু কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কুরবানির মূল শিক্ষাটাই হলো মনের কুরবানি। শুনেছি গত কিছুদিন আগে এক লোক আমার সাথে আলোচনা করছেন, তার আব্বা এই বছর কুরবানি দিবে না, আগামী বছর একটা ছাগল দিবে। কেন? তৌফিক আছে, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু উনি ছাগল দিবে কেন? উনি বলতেছেন যে সবসময় যে বড় গরু দিতে হবে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, মনের ভিতরে অহংকার এসে যাবে। আমার মনের কুরবানি দেওয়ার জন্যে এই বছর বড় গরু কুরবানি দিব না, একটা ছাগল দিব, যে আমার মন কি বলে। আলহামদুলিল্লাহ, আসলে এমনই হওয়া উচিত। আপনি সবসময় বড় গরু কুরবানি দিবেন এমন নয়। আপনার তৌফিক আছে, একটা ছাগল দেন। আপনি 10,000-এর ভিতরে কোরবানি দেওয়া যায়, 5,000-এও কোরবানি দেওয়া যায়। আপনি একটা গরু 7 নামের একটা এক নাম দেন। ভাইরা আমার, এই জন্যে আগে মন ঠিক করতে হবে আপনি কি জন্য কোরবানি দিবেন। গোশত খাওয়ার নিয়তে না, গোশত খাওয়ার নিয়তে নয়, কারণ গোশত তো আমি খাবো, আমার আত্মীয় স্বজনের কাছে আমি পৌঁছায়া দিব। রক্ত গোশত কিছুই তো আল্লাহ খায় না, আল্লাহর কাছে পৌঁছে না। সবগুলাই আমি খাই, সবগুলাই দুনিয়ায় রয়ে যায়, আল্লাহর কাছে তো পৌঁছে মনের তাকওয়া। মন যদি ঠিক থাকে, নিয়ত যদি ঠিক থাকে, কুরবানির জন্তুর রক্ত জমিনে পড়ার আগে আগে মহান আল্লাহ তোমার কুরবানি কবুল করে নেয়। আবার লক্ষ্য করে দেখুন, যেহেতু এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, আমি যেই পয়েন্টটা বোঝাতে চাইছিলাম, যেহেতু এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, আজকে আমরা সুন্নত ইব্রাহিমী সুন্নত হিসেবে আদায় করি। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে মহান আল্লাহ মনের কুরবানি নিয়েছিলেন। মনের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের কুরবানি দিয়ে ফাঁস করছেন। মহান আল্লাহর কাছে এই আমলটা প্রিয় হয়ে গেল। আমার মন ঠিক করতে হবে, কুরবানির দেওয়ার আগে আমার মনকে আমি বোঝাতে হবে কিসের জন্য আমি কুরবানি দেই। ভাইরা আমার, আমরা যারা এই নিয়ত করছি কুরবানি দিব, আগে প্রত্যেকেই একটু মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করি আমার কুরবানি কিসের জন্যে। শয়তান আপনার মনে কুমন্ত্রণা দিবে, ওয়াসওয়াসা দিবে, অনেক কিছু শয়তান তোমার ভিতরে, তোমার একটা বড় আমল নষ্ট করার জন্যে শয়তান বিভিন্ন চিন্তা ভাবনা তোমার কাছে উদয় করবে। অনেক সময় দেখবেন আপনি নিয়ত ঠিক করছেন, কথা ঠিক, নিয়ত ঠিক আছে, কিন্তু শয়তান আপনার পিছনে আসে আপনার আমল নষ্ট করার জন্যে। শয়তান তখন ওয়াসওয়াসা দেয় যে তোমার আত্মীয় স্বজন বেশি, তোমার ছেলে মেয়েও বেশি, তোমার ঘরে খাওয়া মানুষ বেশি, সুতরাং তুমি একটু বড় দেখে গরুটা কিনো। তখন অনেক মুসলমান এমন আছে মনে মনে নিয়ত ফাল্টাই রাখো, না মানুষে কি দিব আর আমি কি খাইমু। মুসলমান, তুমি মানুষকে কি দিবা আর কি খাইবা এই কথাটা চিন্তা ভাবনাই করা উচিত নয়। আপনি কুরবানি দিবেন, আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, খাইবেন তো আপনি। গোশত খাওয়ার নিয়ত রাখবেন না। নিয়ত যদি ঠিক না থাকে, এত পয়সা খরচ করে কুরবানি দিবেন কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য ভাই আমার, অনেক সময় দেখা যায় অনেক মানুষ কুরবানি দেয়, কথা ঠিক, 7 জনে মিলে, 7 জনের মাঝে একজনের যদি নিয়ত ঠিক না থাকে, একজনের কারণে 7 জনের কুরবানি কবুল হবে না। এই জন্য কার সাথে অংশীদার হয়ে আপনি কুরবানি দিবেন আগে নির্বাচন করবেন মানুষটাকে। এই জন্য উত্তম হলো শরীক না হয়ে
আপনি একা কুরবানি দিবেন, একটা ছাগল দিয়া দেন। আপনি যদি মনে করেন আমি ছাগল দিব, আমার গোষ্ঠীর মানুষ আমাকে কি মনে করবে যে এত টাকার মালিক কিন্তু ছাগল দেয়, মানুষ কি বলবে, এই কথা যদি আপনি চিন্তা ভাবনা করেন আপনার নিয়ত সহিও থাকবে না। এই জন্য ভাইয়েরা আমার কুরবানি হবে আল্লাহর জন্যে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দিন, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ সবগুলো হলো আল্লাহর জন্যে। আমাদের জীবন কার জন্যে? আল্লাহর জন্যে। মরণ কার জন্যে? আল্লাহর জন্যে। আমাদের সমস্ত ইবাদত বন্দেগী কার জন্যে? আল্লাহর জন্যে। আমাদের কুরবানি হবে কার জন্যে? কুরবানি হবে আল্লাহর জন্যে। এই জন্যে যেহেতু আল্লাহর নামে কুরবানি দিব, আল্লাহর নামে যেহেতু কুরবানি দিব, মানুষ কি বলবে কি না বলবে এটা দেখার বিষয় নয়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রে দুনিয়ার মানুষেরা, তোমাদের কুরবানির রক্ত মাংস কিছুই আমার কাছে পৌঁছে না। আমার কাছে পৌঁছে তোমাদের মনের তাকওয়া। কোন নিয়তে কুরবানি দিলা? নিয়ত যদি ঠিক থাকে রে বান্দা বান্দি, কুরবানি জবাই করবা, রক্ত জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তোমার কুরবানি কবুল করে নেব। সুবহানাল্লাহ। ফতিবু বিহা নাফসাল্লাহ, রাসূল বলেন খুশি করে কুরবানি দাও, আনন্দ করে কুরবানি দাও। আজকে অনেকের উপর কুরবানি ওয়াজিব কিন্তু দেয় না। সমাজের যদি যাদের উপর কুরবানি ওয়াজিব সবাই যদি কুরবানি দিত, তাহলে সমাজের অবস্থা এমন হতো না।